আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জাকিয়া। আজকে আমরা শিখব হচ্ছে এইচএসসি কেমিস্ট্রির প্রথম পত্র বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্বিতীয় নম্বর চ্যাপ্টারের একটা প্রশ্ন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে কি বলছেন? হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে বলছেন যে একটা কণার ভরবেগ ডেল এক্স, আর হচ্ছে কি বলি, কণার অবস্থান হচ্ছে ডেল এক্স, কণার ভরবেগ হচ্ছে ডেল পি। একটা কণার অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। কি করা যায় না? একই সঙ্গে নির্ণয় করা যায় না। এর অবস্থান নিশ্চিতভাবে নির্ণয় করা গেলেও এটা যদি নিশ্চিত হয় তাহলে কি হয়ে যাবে? এর ভরবেগটা অনিশ্চিত হয়ে যাবে। এর ভরবেগ কি হয়ে যাবে? অনিশ্চিত হবে। আমরা বলতে পারি যে হাইজেনবার্গ বলছে যে একটা কণার একই সঙ্গে অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় না। কণার অবস্থান নিশ্চিতভাবে নির্ণয় করা গেলেও কণার ভরবেগ অনিশ্চিত হয়ে যাবে। তারপরে কণার ভরবেগ নিশ্চিতভাবে নির্ণয় করা হলেও এর অবস্থান কি হয়ে যাবে? অনিশ্চিত হয়ে যাবে। তিনি আর এটার সমীকরণটা দ্বারাই কি সমীকরণ? তার দ্বারাই হচ্ছে ডেল এক্স ডেল পি, তারপরে ডেল এক্স ডেল পি h/4 পাই। এটা হচ্ছে কণার অবস্থান অনিশ্চয়তা। কি? কণার অবস্থান অনিশ্চয়তা। আর এটা হচ্ছে কণার ভরবেগ। এর কারণ কি? একটা নিশ্চিতভাবে নির্ণয় করা গেল, আর একটা যে নিশ্চিতভাবে নির্ণয় করা যায় না। কারণটা হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সির, মনে রাখতে হবে কি, উচ্চ ফ্রিকোয়েন্সির আলো যখন এসে পড়ে কণার উপর, উচ্চ ফ্রিকোয়েন্সির আলো এসে যখন কণার উপর পড়ে তখন কি হয়? আলো এসে যখন কণার উপরে গতিবেগটা কি হয়ে যায়? গতিবেগ অনেক বেশি হয়ে যায়। যেহেতু এর গতিবেগ অনেক বেশি হয়ে যায়, তখন কি করা যায় না? এর ভরবেগকে আর নিশ্চিতভাবে নির্ণয় করা যায় না। এই জন্য এর ভরবেগটা অনিশ্চিত হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছো। কার যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টে